দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের মধ্যে মতপার্থক্য নাই, মতবিরোধ নাই। সকল বিষয়ে কোনো না কোনো কিছু বিষয় ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, মতবিরোধ আছে। কিন্তু এমন একটি বিষয় যেখানে কোনো মতপার্থক্য নাই, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, যে কোনো ধর্মের বা বর্ণের হোক না কেন, সকলে বিশ্বাস করে আমাদের জীবন যেহেতু আছে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা? মৃত্যু থেকে পালাবার কোন পথ আছে? আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের দাদা, তারপর দাদা যারা ছিল, এক সময় তারাও কিন্তু আমাদের একসঙ্গে চলাফেরা করতো, হাসি তামাশা করতো, একসঙ্গে নামাজ পড়তাম, একসঙ্গে গল্প গুজব করতাম, একসঙ্গে ঈদের নামাজ পড়তাম। আমাদের চোখের সামনে আমাদের বাপ দাদা কিন্তু আর বেঁচে নাই। এবং আমাদের পরদাদা যারা আছে তাদের কবরের পর্যন্ত অস্তিত্ব দেখা যায় না। তাহলে আমার বাবারা, এই যে দুনিয়াতে আছি আমরা মৃত্যুবরণ যে করব না, এটার গ্যারান্টি কেউ কে দিতে পারবে? এইটা টাকা দিয়ে, পয়সা দিয়ে যদি মৃত্যু থেকে রেহাই পাওয়া যেত, বিশ্বের বড় বড় রাজা বাদশাহ ছিল, রোম সম্রাট ছিল, তারা কিন্তু মৃত্যু থেকে রেহাই পাওয়ার জন্য টাকা দিয়ে, সম্পদ দিয়ে এই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের টাকা পয়সা কোনো কাজে আসে নি। আমরা ছোটবেলা যাদেরকে বৃদ্ধ দেখতাম, দাড়ি পাকা দেখতাম, কিন্তু অনেকেই তাদের মধ্যে আর আমাদের জীবিত নাই। মৃত্যু এমন একটি বাস্তব সত্য, আমরা প্রতিনিয়ত এর সম্মুখীন হচ্ছি। আমরা কারো জানাজায় অংশগ্রহণ করতেছি, কারো জানাজায় দাফন কাফনে অংশগ্রহণ করতেছি, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। কিন্তু মৃত্যু এমন একটি অনিবার্য সত্য, হঠাৎ এসে আপনাকে সব স্থবির করে দিবে, সেখান থেকে পালাবার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার প্রাণ আছে তার মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে পালাবার কোনো জায়গা নাই। রোম সম্রাট, বাদশাহ, সেকেন্দারা, যত বড় দামি দামি বড় সম্রাট ছিল, ক্ষমতা ছিল, তারাও কিন্তু এই মৃত্যু থেকে রেহাই পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আইনামা তাকুনু, তোমাদের মৃত্যু থেকে কোনো রেহাই নেই, বাঁচাবার কোনো পথ নেই। এই মৃত্যু কিন্তু আমাদের অনিবার্য সত্য, কিন্তু আমরা এখানে মৃত্যুবরণ করব না, এই গ্যারান্টি কারা দিতে পারবে? হাত তোলেন তো। দিতে পারবো? কেউ দিতে পারবো না। মোট কথা, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুটা সবার কিন্তু একরকম হবে না। যারা ইসলাম বিরোধী, কোরআনের বিপক্ষে সারা বছর স্লোগান দিয়েছেন, কোরআনের বিপক্ষে দাঁড়াচ্ছেন, আল্লাহ এবং রাসূলের কথা মতো জীবন পরিচালনা করেনি, এদের মৃত্যু একরকম হবে। কেমন হবে আমার বাবারা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিরোধিতা করেছেন, কোরআনের পক্ষে ছিল না, ইসলামের পক্ষে ছিল না, বরং ইসলামের বিপক্ষে দাঁড়াইছিল, ইসলামের বিপক্ষে স্লোগান দিয়েছিল, নামাজ পড়েনি, রোজা করেনি, অর্থাৎ আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করেনি, এমন মৃত্যু হবে। তখন তাদের
ফেরেশতারা আসবেন, ফাকাইফা উজুহুম, তাদের মুখমণ্ডল পাথর দিয়ে এমন জোরে আঘাত করবে, প্রচন্ড হাতুড়ি দিয়ে আঘাত করতেই থাকবেন। এরপরে যারা আল্লাহর দ্রোহী, যারা নাস্তিক, কোরআন বিরোধী স্লোগান দিয়েছে, কোরআনের পক্ষে থাকে নাই, কোরআন রাষ্ট্রীয়ভাবে সংসদে পার্লামেন্ট আইন পাস হোক, এই দলে থাকে নেই, তাদের মৃত্যু সময় তার আফসোস করে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আফসোসের কথা সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত। আল্লাহু আকবার। এই ইসলাম বিরোধী লোকের যখন মৃত্যু হবে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যখন জান কবজের ফেরেশতা আসবেন, আল্লাহর কাছে আফসোস করে বলবেন, ওয়া মালিক, আপনি আমাকে একটিবার সুযোগ দাও, আমি দুনিয়াতে ইসলামের বিপক্ষে ছিলাম, আমার যত ধন সম্পত্তি যা ছিল আমি তোমার কোরআনের জন্য আমি ব্যয় করে নেই, তাফসীর মাহফিলের জন্য ব্যয় করে নেই, মসজিদ এবং মাদ্রাসার জন্য ব্যয় করে নেই। আল্লাহ, তোমার কাছে আমার একটা আবেদন, তুমি আমাকে একটিবার সুযোগ দাও, দুনিয়াতে আমার যা সম্পদ ছিল এই সম্পদগুলো কোরআনের খাতিরে মসজিদে মাদ্রাসায় ব্যয় করব। এখন আমার বাবাদেরকে বলবো, এই সময় যদি আফসোস করে আল্লাহর কাছে বলেন, তাহলে আপনাকে কি সময় ফেরেশতারা দিবে? কথা বলেন, দিবে? সবাই বলেন দিবে। এরপর বলবেন, আল্লাহ ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন, আল্লাহ যারা দুনিয়াতে থাকাকালে আমরা কোরআনের বিরুদ্ধে ছিলাম, কোরআন রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে সংসদে পাস হোক, এইটা আমরা চাই নাই, আমরাও ভালো করে জানি আমরা দুনিয়াতে আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলিনি। আল্লাহ আরেকটা বার সুযোগ দাও, ফাসাদদাকা ওয়া কুন মিনাস সালিহিন, যারা দুনিয়াতে কোরআনের আন্দোলন করেছে, কোরআনের পক্ষে ছিল, কোরআনওয়ালাদের পক্ষে আমি থাকব, এই সময় যদি আপনি আফসোস করেন, তাহলে ফেরেশতারা কি আপনাকে সময় দেবে? কথা বলেন, সময় দেবে? দেবে? তাহলে মৃত্যু আসার পূর্বে আপনাকে আপনার সম্পদ থেকে ব্যয় করতে হবে। তারপরে ইসলাম বিরোধীর পক্ষে চলা যাবে না, যে নেতা গাঁজাখোর, যে নেতা ইসলাম বিরোধী, এগুলার পথে মতে চলা যাবে না।